উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় যখন উত্তেজনার পারদ বাড়ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া সঙ্গে বৈঠক করলেন পাক এবং চীনা রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হতেই বিএনপির সঙ্গে বন্ধুত্ব বাড়াতে শুরু করে পাকিস্তান এবং চীন। এক প্রকার যেন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান এবং চীন। জানা গিয়েছে, মঙ্গলবার ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান পাক রাষ্ট্রদূত মারুফ এবং চীন রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন বিএনপির তরফ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রায় ১.৫ ঘন্টা নানা বিষয়ে তারা আলোচনা করেন। ইতিমধ্যেই আমরা জানি যে প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়, কারণ সেখানে অশান্তি কিন্তু প্রতিদিন বাড়ছে। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, আর যা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে বিশ্বের দরবারে। প্রত্যেকেই এর সমালোচনা করছেন। পরিস্থিতি বেশ উত্তপ্ত। আর সেই আগ যে এই রাজ্যে, এই দেশে পড়ছে, তা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। আর যখন এই পরিস্থিতি, ঠিক তখনই কোথাও গিয়ে চীন এবং পাকিস্তানের সঙ্গে একটা বন্ধুত্ব বাড়ছে বাংলাদেশে, সেই ছবিটাই কিন্তু জোরালো হচ্ছে। জাহিদ হোসেন বিএনপির সদস্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এবং সস্ত্রীক, এবং সেই সাথে ওনার সাথে ডেপুটি হাই কমিশনার সহ আমাদের 4 সদস্যের টিম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়ের জন্য আজকে এসেছিলেন। কারণ দীর্ঘদিন ম্যাডাম কারাবন্দী ছিলেন, অসুস্থ আছেন। সে অবস্থায় ওনারা বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছিলেন ম্যাডামের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। কাজেই সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপেই এই সৌজন্য সাক্ষাৎ। তবে ওনারা মানে যে সমস্ত কথা ওনার সাথে আলোচনা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 65 সনের খেমকারান যুদ্ধের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জিয়াউর রহমান স্যারের সময় বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন, এবং বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে তাদের কি অবস্থা, এবং বিএনপির সাথে বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিনস তারাও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনারা ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। বাট ম্যাডাম যেহেতু অসুস্থ, কাজেই ম্যাডাম এগুলো শুনেছেন, এবং এটা বলতে পারেন যে পুরোটাই একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। এবং ওনারা ম্যাডামকে জন্য, ম্যাডামের চিকিৎসার জন্য খোঁজখবর নিয়েছেন কোথায়। অন্যদিকে বুধবার রাত 8:30টার দিকে রাজধানী গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনের রাষ্ট্রদূত। সাক্ষাতের সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, চীনের রাষ্ট্রদূত ডেপুটি চিফ অব দ্য মিশন পলিটিক্যাল অ্যাটাসে ও দূতাবাসের একজন কর্মকর্তা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি বলেন, ওনারা অনেকক্ষণ এখানে ছিলেন। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। বর্তমানে তারা কি ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চায় তা নিয়েও কথা বলেছেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা ডক্টর জাহিদ সাহেবকে শুনেছেন। চাইনিজ অ্যাম্বাসেডার মিস্টার ইয়াও ওয়েন, ওনার ডেপুটি চিফ অব দ্য মিশন পলিটিক্যাল অ্যাটাশি, এবং ওয়ান মোর অ্যাম্বাসি স্টাফ, ওনারা ম্যাডাম খালেদা জিয়ার এখানে সোশ্যাল কলে এসেছিলেন, এবং অনেকক্ষণ ওনারা এখানে ছিলেন, এবং দুই দেশের দুই দলের, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি ভিজাভি বিএনপি, চায়না ভার্সেস বাংলাদেশ, এদের পুরানো বন্ধুত্বের উপরে কথা হয়েছে। বিগত দিনের যে সুবিধা অসুবিধাগুলো ছিল তার উপরে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব আমাদের সঙ্গে এস্টাবলিশ করতে চায় তার উপরে কথা হয়েছে। তবে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ওনারা উল্লেখ করেছেন, এবং উনি যে প্রথম চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্ব শুরু করেছিলেন, এটা ওনারা সুন্দরভাবে হাইলাইট করেছেন। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ম্যাডাম খালেদা জিয়া যখন আসলেন,
উনি আমাদের লুক ইস্ট পলিসি যেটা, এটার উপরে ওনারা কথা বলেছেন এবং তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন। ওনারা আমাদের লিডার জনাব তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছেন এবং সে যে বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিএনপির পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স কন্ট্রোল করতেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগরা, দেখাবো আপনাদের। দাদা, কাকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা এটা প্রচুর প্রতিবাদ করেছি। আপনি দেখেন বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানি হাই কমিশনার। আর একটা ছবি ছিল, আমি জানি আপনাদের কাছে আছে কিনা, কেয়ারটেকার গভর্নমেন্টের একজন উপদেষ্টার বাড়িতে এই যে পাকিস্তানি হাই কমিশনার উনি গিয়ে দাওয়াত খেয়েছেন, নিমন্ত্রণ খেয়েছেন ওনার বাসায় গিয়ে। তো ওই একটা ছবিও প্রচুর ভাইরাল হয়েছে ফেসবুকে। তো এই হলো অবস্থা আসলে, বুঝছেন। তো বাংলাদেশ কিন্তু যদি ভারত হস্তক্ষেপ না করে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, বাংলাদেশ কিন্তু পাকিস্তান হইতে আর দেরি নাই। আপনারা দাদা, এই পাক হাই কমিশনারের সঙ্গে খালেদা জিয়া তিনি বৈঠক করছেন, এই বৈঠকের বিষয়বস্তুটা কি? সূত্র মারফত কিছু জানতে পেরেছেন যে কেন এতটা পাকিস্তান প্রীতি বেড়ে গেল? পাকিস্তান প্রীতি তো ধরেন বিএনপি মানে খালেদা জিয়ার যে পার্টি বিএনপি, ওইটা তো পাকিস্তান প্রোডাক্ট, ঠিক আছে। আর বর্তমান যে সরকার আছে তারাও পাকিস্তান প্রোডাক্ট। তো তারা এই যে তারা হলো, আমরা বলি আর কি, তারা ভাই ভাই, ঠিক আছে, দুই কাকাতো ভাই বলি আর কি। তো বিএনপি এবং বর্তমান যে হিজবুতি সরকার, তারা তো কাকাতো ভাই ভাই। তো তারা তো পাকিস্তানের সাপোর্টেই কিন্তু বর্তমানে বাংলাদেশে তারা অবস্থান করছে। তো পাকিস্তান হাই কমিশনার, আমাদের কাছে যে তথ্য আছে, উনি কেয়ারটেকার গভর্নমেন্টকে বলেছেন যে আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনারা পাবেন, আপনারা আপনাদের মধ্যে চালান, ভারত আপনাদের দরকার নাই। আমরা আমাদের চ্যানেলে আপনাদের যদি ভারত ফুড প্রোডাক্ট বন্ধ করে দেয়, আমরা আমাদের ওয়েতে, আমাদের নেটওয়ার্কে তোমাদের কাছে আমরা ফুড পৌঁছাবো। ঠিক। তো এই মূলত আলোচনা বিষয় ছিল। নিজেদের খাবার জায়গা নেই, ৩০০ টাকা কেজি চাল, ৪০০ টাকা কেজি আটা, ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে হচ্ছে, মন্ত্র গুটিয়ে ফেলতে হচ্ছে, তারা পাঠাবে খাবার বাংলাদেশে। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আওয়াজে পাকিস্তান, মানে পাকিস্তান আওয়াজ বেশি দেয়, মানে শব্দ বেশি করে, কিন্তু কাজের কাজ কিছু করে না। তো বাংলাদেশিরা আবারও হয়তো এইটা ট্র্যাপে পড়বে, কারণ পাকিস্তান এসে বলতেছে তোমাদের ভারত দরকার নাই, আমরা তোমাদের পড়ে গেছে কিন্তু মানে এই বিষয়গুলো ফাঁদে। হ্যাঁ, মূলত গতকালকে এইটাই আলোচনা হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, আর যা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে বিশ্বের দরবারে। প্রত্যেকেই এর সমালোচনা করছেন। পরিস্থিতি বেশ উত্তপ্ত, আর সেই আগ যে এই রাজ্যে, এই দেশে পড়ছে তা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।